জনভোগান্তি চরমে, কমলনগর ও রামগতি সীমান্তে জরুরি ব্রিজ নির্মাণের দাবি। কবির হোসেন রাকিব, স্টাফ রিপোর্টার। লক্ষ্মীপুরের কমলনগর ও রামগতি উপজেলার সীমান্তবর্তী এলাকায় একটি স্থায়ী ব্রিজের অভাবে চরম দুর্ভোগ পোহাচ্ছেন দুই উপজেলার হাজার হাজার মানুষ। কমলনগর উপজেলার ৬ নং পাটারিরহাট ইউনিয়নের ৮ নং ওয়ার্ড এবং রামগতি উপজেলার ৪ নং চর আলেকজান্ডার ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সংযোগস্থলে এই জনগুরুত্বপূর্ণ স্থানে একটি ব্রিজ নির্মাণ এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে। জনদুর্ভোগের চিত্র সরেজমিনে দেখা গেছে, প্রতিদিন এই রাস্তা দিয়ে দুই উপজেলার কয়েক হাজার মানুষ যাতায়াত করেন। বিশেষ করে স্কুল কলেজের শিক্ষার্থী, কৃষক ও অসুস্থ রোগীদের পারাপারে পোহাতে হচ্ছে অবর্ণনীয় কষ্ট। বর্ষা মৌসুমে পানির স্রোত বেড়ে যাওয়ায় ছোটখাটো কালভার্ট এখানে টেকসই হয় না, যার ফলে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ও পণ্য পরিবহন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এলাকাবাসীর মতে, এখানে একটি কালভার্টের চেয়ে স্থায়ী আরসিসি ব্রিজ নির্মাণ করা বেশি জরুরি। কর্তৃপক্ষের বক্তব্য, প্রকল্পের বিষয়ে রামগতি উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের এলজিইডি কর্মকর্তা স্নেহাল রায়ের সাথে যোগাযোগ করা হলে তিনি ইতিবাচক সাড়া দেন। তিনি জানান, জনস্বার্থে প্রয়োজনীয় কাজের জন্য তাদের দপ্তরে পর্যাপ্ত বরাদ্দ রয়েছে। তিনি আরও বলেন, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যদি কারিগরি দিক বিবেচনা করে বিধি মোতাবেক একটি ব্রিজ বা বড় বক্স কালভার্টের জন্য আবেদন করেন, তবে আমরা দ্রুত প্রয়োজনীয় বরাদ্দ দিয়ে নির্মাণ কাজ শুরু করতে পারব। আশু পদক্ষেপের দাবি, এলাকাবাসীর দাবি, ব্যক্তিগত ও রাজনৈতিক ভেদাভেদ ভুলে জনস্বার্থে দুই উপজেলার সীমান্তবর্তী এই পয়েন্টে দ্রুত একটি টেকসই ব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়া হোক। স্থানীয় জনপ্রতিনিধিদের দ্রুত আবেদনের মাধ্যমে এলজিইডি থেকে বরাদ্দ নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা। কোন জায়গা এটা? এটা হলো উত্তর বালুচর এবং ৩ নং ফলকনের ভিতরে একটা মহিলা মাদ্রাসা আছে। জি। এবং এই মহিলা মাদ্রাসায় স্কুলে এবং যাতায়াতের জন্য খুব সংকট এবং আমাদের একটা দীর্ঘস্থায়ী এবং পোলের প্রয়োজন। জি। এবং একটা বাজার আছে, এপারের থেকে যাইতে বাজার যেতে খুবই সমস্যা, কারণ এই পোলটা হলে আমাদের খুবই উপকার হবে। মহিলা আইতে যাইতে পারে না। এই এলাকার দীর্ঘদিনে অনেকই লোক সংখ্যা অনেক কষ্ট হইতেছে, আমরাও কষ্ট হইতেছি। আজ থেকে মনে করেন ৫, ৭, ১০ বছর পর্যন্ত এই পর্যন্ত পোলের জন্য অনেকেই আমরা রিফ্লাই করছিলাম, অনেকেই ধন্য কত কাজ কষ্ট করছি, শ্রম করছি, নিজের তো শ্রম খাটাইয়া অনেকেই। এটা কোন জায়গা? রামগতি আলেকজান্ডার যার জন্য শেষ মাছঘাটের পোল। এই এলাকাটার নাম কি? এই এলাকার নাম হয়েছে রামগতি আলেকজান্ডার, যার জন্য কমলনগর বহুত কষ্ট হইতে আছে। আজ দীর্ঘত কয়েকটা বছর হইতে আমরা বহুত কষ্ট হইতে আছি। ছাত্রছাত্রীরা আইতে পারে না, যাইতে পারে না, কোনো জরিয়া পানি লিখিয়া এর বাড়ি যায় ফোন ভাঙ্গিয়া এই দ্বারা বাড়িয়া মালামত করে মানুষের তো টাকা লয়, পয়সা লয়, সরকার কোনোটা বন্দোবস্ত করে না। এই বিনিময়ে আপনার কাছে একটা আবেদন করলাম। আমরা হইল কমলনগরে আর হইল আলেকজান্ডারে। জি। এখন অপারে এপারে পাটারিহাট স্কুল মাদ্রাসা, অপার থেকে এপার আসা যাওয়া করে অনেক ২, ৪, ৫ হাজার লোক আসা যাওয়া করে ডেলি। এখন এই জিনিসটা আজ ৬-৭ বছর মানি আইব কইয়া মানি এই পর্যন্ত কোনো কাজ হয় নাই। ওই কইনা ডেলি ৪-৫ হাজার লোক আসা যাওয়া করে। আজ অনেক বছর তাহলে এটা মানি আজ কত ১০-১৫-২০ বছর তাহলে কি এই যে মানি ওইব কইয়া হয় না। এখন আপনারা কি চান? এখন চাই যে আমাকে যাতায়াত এইটা হওয়ার লজ্জা, ব্রিজ হওয়ার লজ্জা আমরা এই লোক
চাই মানে স্কুল মাদ্রাসা অবর্তন ফলাই না আসা যাওয়া করে কেন মাদ্রাসা পড়ে খুব আইতে অসুবিধা হয়। বর্ষাকালে তো রিস এটা 2 বছর আমি কালেকশন করতে আসি। এখন কত হইলো যে এই পোলটা অফারে পোলটা দিয়ে বহুত মানুষ আসা যাওয়া করে। আগে ল্যাম্বোর চেয়ারম্যান এইটার দিকে কোনো নিরীক্ষা করে নাই, এখনো তার বাদে যারা বর্তমানে গেছে গিয়া এরা তো মানিয়ে আজ 18 বছর তালিক মনে করেন এইটা আমরা সাহায্য চাইছি, এখন সাহায্য করে নাই। এখন পোলায় আসা যাওয়া করে খুব কষ্টে আমরা আজ হমন করলে কাল ভাঙিয়া যায়, এইভাবে মানি এইটা মানে যাতায়াত মানি একেবারে মানুষ কম হইতে আছে, মানে হাজার হাজার লোক এটা দিয়ে যাত্রী হইতে আছে। ভরিয়া গিয়া হাসরাইয়া তর উঠছে বই বস্তু সব ভিজা ভরিয়া সদর বদর হইয়া মানে বহুত কষ্টে কাটাইতে আছে। এই ফল লেগিয়া এন 2-4 হাজার মাদ্রাসা বলেন যায় দরিয়া মরিয়া মানুষ আনে মুরব্বীরা আনে মাদ্রাসা টানিয়া দেয়। এই ফল এটা না হইলে তো আমরা মেলা কষ্টে আছে বলেন পড়ালেখা করান যায় না।